ওকে, সবাইকে টেকনিক ইজ এডুকেশনের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম। তো আমরা আলোচনা করছিলাম প্রিপোজিশন এবং অলরেডি আমাদের পার্ট 1 কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমরা এখন আসি হচ্ছে পার্ট 2-তে এবং আমরা তিনটা আমাদের বহুল প্রচলিত তিনটা প্রিপোজিশন আছে, সেটা হচ্ছে অ্যাড, অন আর হচ্ছে ইন। এই তিনটা হচ্ছে আমাদের বহুল প্রচলিত আমাদের প্রিপোজিশন। তো আমরা ইতিমধ্যে পার্ট 1-এ অ্যাড, অন, ইনটাকে সময়ের ক্ষেত্রে এবং প্লেসের ক্ষেত্রে আমরা কিভাবে ইউজ করতে পারি সেটা কিন্তু আমরা অলরেডি কিন্তু দেখে ফেলেছি। এখন আমরা অ্যাড, অন, ইনটাকে আমরা আরও বাকি কীগুলো কোন কোন ক্ষেত্রে ইউজ করতে পারি সেই জিনিসগুলো কিন্তু আমরা মূলত হচ্ছে দেখব। তো অ্যাড, অন, ইন আমাদের কিন্তু বহুল প্রচলিত আমাদের প্রিপোজিশন, কারণ আমরা জানি যে এই জিনিসগুলো আমাদের সাধারণত কোথায় এবং কিভাবে আমাদের ইউজ করতে হয়। তো অ্যাড, অন এবং ইন এই জিনিসগুলো আমরা দেখব যে আমাদের কোথায় এবং কিভাবে আমরা বেসিক্যালি ইউজ করে আসতেছি আর কি। তাহলে অ্যাড, অন, ইন এই তিনটা জিনিসের ইউজটা আমরা একটু দেখে নিই। সেটা হচ্ছে এরকম আমাদের থাকবে যে যে কোনো পেজ নাম্বার, মানে যেটাকে আমরা বাংলায় বলে থাকি পৃষ্ঠা নাম্বার, যে কোনো পেজ নাম্বারের সাথে সাধারণত কি ইউজ করা হয়? অ্যাট ইউজ হয়। তাহলে আমরা এখানে যেটা বললাম যে কোনো পেজ নাম্বারের সাথে আমরা সাধারণত কাকে ইউজ করে থাকি? অ্যাটটাকে ইউজ করে থাকি। আমরা একটু মার্ক করে দেই। তাহলে আমরা পেজ নাম্বারের সাথে আমরা কাকে ইউজ করবো? অ্যাট। যেমন আমরা সিম্পলি যদি বলি যে ওপেন অ্যাট পেজ 20, ওপেন অ্যাট পেজ 20 মানে আমরা যেটা বলে থাকি 20 নম্বর পেজটা দেখো বা 20 নম্বর পেজটা ওপেন করো। ওকে, তারপর আমরা লিখলাম সি অ্যাট পেজ 100, সি অ্যাট পেজ, তার সাথে আমরা এখানে কি লিখলাম? 100। তো 100 নম্বর পেজটা হচ্ছে আমাদের দেখো। তাহলে আমরা যেটা বলছিলাম যে পেজ নাম্বারের সাথে আমাদের সাধারণত কাজ ইউজ করতে হবে, অ্যাডটাকে আমাদের ইউজ করতে হবে। তো আমরা অলরেডি কিন্তু পেজ নাম্বারগুলোর সাথে কিন্তু দুই জায়গাতেই আমরা কাজ ইউজ করছি, অ্যাডটাকে কিন্তু আমরা ইউজ করেছি। কারণ আমি আগে একটা কথা বলছিলাম যে পেজ নাম্বারগুলোর সাথে আমাদের সাধারণত কাজ ইউজ করতে হয়, অ্যাডটাকে ইউজ করতে হয়। এখন লিখব কিন্তু পেজ নাম্বার দ্বারা যদি কোনো কিছুর অবস্থানকে বোঝানো হয়, কোনো কিছুর অবস্থানকে বোঝানো হয়, তাহলে আমাদের কি হবে? অন হবে। তাহলে আমরা কাকে ইউজ করবো? অনটাকে ইউজ করব। তাহলে আমরা সিম্পলি যেটা বলছিলাম যে পেজ নাম্বারের সাথে আমাদের সাধারণত কাকে ইউজ করতে হয়? অ্যাডটাকে ইউজ করতে হয়। কিন্তু পেজ নাম্বার দ্বারা আমাদের যদি কোনো কিছুর অবস্থানকে বোঝানো হয় তাহলে সেক্ষেত্রে আমরা কাকে ইউজ করবো? অনটাকে ইউজ করব। যেমন আমরা যদি লিখি দিস ডায়াগ্রাম ইজ অন পেজ 20, অন পেজ, তার সাথে আমি কি লিখলাম? 20। এই ডায়াগ্রাম মানে হচ্ছে আমাদের নকশা। তাহলে এই ডায়াগ্রামটা আমাদের কত নম্বর পেজে আছে? 20 নম্বর পেজে আছে। তাহলে আমরা দেখলাম এই যে নাম্বারটাকে আমাদের ইন্ডিকেট করতেছে, বিধে আমরা কাকে ইউজ করলাম? অনটাকে। যে কোনো কিছুর অবস্থান, যে এই নকশাটা অমুক নম্বর পেজে আছে, এই ম্যাপটা ওই নম্বর পেজে আছে, তার মানে যদি কোনো কিছুর অবস্থানকে বোঝানো হয় তাহলে সেক্ষেত্রে আমরা কাকে ইউজ করবো? অনটাকে ইউজ করব। অথবা লিখলাম দ্য ম্যাপ ইজ অন পেজ 100, অন পেজ, তার সাথে আমরা কি লিখবো? 100। তাহলে এই ম্যাপটা কত নম্বর পেজে আছে? 100 নম্বর পেজে আছে। তাহলে ম্যাপের অবস্থানটাকে কিন্তু আমাদের কি এখানে বোঝানো হচ্ছে। তো আমরা যে কথাটা বলতেছিলাম যে পেজ নাম্বারের সাথে নর্মালি আমরা অ্যাডটাকে ইউজ করে থাকি এবং এইটা কিন্তু আমরা সাধারণত কি দেখে আসছি। কিন্তু যদি দেখি যে পেজ নাম্বার দ্বারা আমাদের কোনো কিছুর অবস্থানকে বোঝানো হয়েছে, তখন আমরা সেই সকল ক্ষেত্রে আমরা কাকে ইউজ করবো? অনটাকে ইউজ করব। তো তার পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা উদাহরণগুলো দেখলাম যে দিস ডায়াগ্রাম ইজ অন পেজ 20, দিস ম্যাপ ইজ অন পেজ 100। তার মানে এখানে পেজ নাম্বার দ্বারা আমাদের কোনো কিছুর অবস্থানকে বোঝানো হচ্ছে। তাহলে যখনই পেজ নাম্বার দ্বারা আমাদের কোনো কিছুর অবস্থানকে বোঝাবে তখনই আমরা অ্যাটের পরিবর্তে আমরা কাকে ইউজ করবো? অনটাকে ইউজ করব। তো আশা করি যে আমরা এই পেজ নাম্বারের সাথে আমাদের যে দুটো জিনিস মানে আমরা দেখলাম যে অ্যাটও হইতে পারে আবার অনও হইতে পারে, সেই জিনিসটা আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপরে যদি আমরা একটু দেখি যে কোনো ফ্লোর নাম্বার, মানে আমাদের হচ্ছে যে যেটাকে আমরা ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর এভাবে ধরি, তাহলে আমরা এখন লিখবো হচ্ছে যে কোনো ফ্লোর নাম্বারের সাথে
যে কোনো ফ্লোর নাম্বারের সাথে অন ইউজ হবে। ফ্লোর নাম্বারের সাথে আমরা এখানে কি দিব, নাম্বারটা দিয়ে ইউজ করব। যে কোনো ফ্লোর নাম্বারের সাথে আমাদের কাজ করতে হবে অন হবে, সেটা ফার্স্ট ফ্লোর হোক যাই হোক না কেন, নট ফ্যাক্টর। ধর আমি এখানে লিখলাম হি লিভস অন ফার্স্ট ফ্লোর। তো ফ্লোর নাম্বারের ক্ষেত্রে আমাদের তেমন খুব একটা এক্সেপশন নাই। ফ্লোর নাম্বার মানে আমরা সেখানে কাগজ করব অনটাকে ইউজ করব, সেটা ফার্স্ট ফ্লোর হোক, সেকেন্ড ফ্লোর হোক, গ্রাউন্ড ফ্লোর হোক, যাই হোক না কেন, ফ্লোর নাম্বার মানে কিন্তু আমাদের সেখানে কাগজ করতে হবে অনটাকে ইউজ করতে হবে। তাহলে আমরা এখানে যে জিনিসটা আমরা দেখলাম যে আমরা যদি হচ্ছে কোনো পেজ নাম্বারের সাথে নর্মালি অ্যাড অন বা ইনটাকে ইউজ করতে চাই, তাহলে আমাদের মূলত কাগজ করতে হবে অ্যাডটাকে ইউজ করতে হবে। কিন্তু আমাদের বিষয়টা যদি পেজ নাম্বারে যদি কোনো কিছুর অবস্থানকে বোঝানো হয়, তাহলে আমরা সে সকল জায়গায় কাগজ করব অনটাকে। যেমন এই নকশাটা 20 নম্বর পেজে আছে, এই ম্যাপটা 100 নম্বর পেজে আছে, তাহলে পেজ নাম্বারে যদি কোনো কিছুর এরকম অবস্থানকে বোঝানো হয়, তো সে সকল ক্ষেত্রে আমরা কাগজ করব বেসিক্যালি অনটাকে আমরা ইউজ করব। আর লাস্টে আমরা একটা কথা বলছি, যে কোনো ফ্লোর নাম্বার, যে গ্রাউন্ড ফ্লোর হইতে পারে, ফার্স্ট ফ্লোর হইতে পারে, 10th ফ্লোর হইতে পারে, 5th ফ্লোর হইতে পারে, তো যে কোনো ফ্লোর নাম্বারই হোক না কেন, আমরা সেক্ষেত্রে বেসিক্যালি কাগজ করব অনটাকে আমাদের মূলত কি করতে হবে, ইউজ করতে হবে। তাহলে এই জন্য আমরা বলছিলাম যে কোনো ফ্লোর নাম্বারের সাথে আমাদের কাগজ করতে হবে অনটাকে আমাদের মূলত ইউজ করতে হবে। তো আমরা আশা করি যে এই অ্যাট অন ইনের যে ইউজটা পেজ নাম্বার এবং ফ্লোর নাম্বারের সাথে কি হইতে পারে সেগুলো আমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছি। নেক্সটে আমরা অ্যাট অন ইনের বাদবাকি নিয়মগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। ওকে, তো আমরা এই পর্যায়ে হচ্ছে যে অ্যাট অন ইনের যে প্রিপোজিশনগুলো আমাদের ছিল এর ভিতরে আমরা একটু আলোচনা করব অন টাইম আর হচ্ছে আমাদের কি ইন টাইম, এই দুইটা সম্পর্কে আমরা একটু আলোচনা করি। অন টাইম আর ইন টাইম এই দুইটার বাংলা অর্থ হচ্ছে আমাদের কি যথাসময়ে। তাহলে আমরা যদি একটু বলি যে অন টাইম মানে যথাসময়ে, আবার যেটা লিখলাম হচ্ছে ইন টাইম, এর বাংলা অর্থ কিন্তু আমাদের হচ্ছে কি যথাসময়ে। অর্থাৎ দুইটার অর্থ হচ্ছে আমাদের যথাসময়ে আমরা বলেছি। অন টাইম মানে যথাসময়, ইন টাইম মানে হচ্ছে আমাদের কি যথাসময়ে। তাহলে আমরা এখানে লিখবো যে অন টাইম ইন টাইমের চেয়ে বেশি সুনির্দিষ্ট। ওকে, তাহলে আমরা যেটা বলছিলাম যে অন টাইম ইন টাইমের চেয়ে আমাদের হচ্ছে কি বেশি সুনির্দিষ্ট। এর মানে আমার অন টাইমটা কি হইতে পারে, সরি ইন টাইমটা একটু আগে বা পরে হইতে পারে, বাট অন টাইমটা হচ্ছে আমাদের কিন্তু একদম এক্সাক্ট সময়ে, আগেও না আবার কিন্তু কি পরেও না। তাহলে আমরা এখানে যেটা বললাম যে অন টাইম ইন টাইমের চেয়ে হচ্ছে আমাদের কি বেশি সুনির্দিষ্ট, অর্থাৎ হচ্ছে ইন টাইমটা আমার একটু আগে হইতে পারে আবার একটু পরে হইতে পারে, বাট অন টাইমটা কিন্তু আমাদের হচ্ছে একদম এক্সাক্ট সময়ে, আগেও না আবার পরে হবে না। যেমন আমরা যদি বলি এরকমভাবে যে ইউ শুড কাম ইয়োর ক্লাস ইন টাইম, এর মানে আমি যেটা বললাম তোমার ক্লাসে যথাসময়ে আসা উচিত। তো আমি ক্লাসে 5 মিনিট আগেও যেতে পারি, 5 মিনিট কিন্তু পরেও যেতে পারি, মানে একদম আমাদের কিন্তু ফিক্স না। তাহলে এই জন্য আমরা লিখছি যে ইউ শুড কাম ইয়োর ক্লাস ইন টাইম, তোমার ক্লাসে যথাসময়ে আসা উচিত, সেটা আমার 5 মিনিট আগে হইতে পারে, 5 মিনিট পরে হইতে পারে। এখন আমরা লিখবো যে এটা হচ্ছে বাট দ্য, এখানে আমরা কি লিখলাম ক্লাস উইল বি স্টার্টেড অন টাইম, কিন্তু ক্লাসটা কিন্তু আমাদের কি হবে যথাসময়ে আমাদের কিন্তু শুরু হবে, মানে আগেও না আবার কিন্তু কি পরেও না। তাহলে এখন হয়তো কোনো কারণবশত ক্লাস শুরু হইতে কিন্তু একটু লেট হইতে পারে, বাট সেটা কিন্তু আমরা বিবেচনা করব না, কারণ ক্লাস শুরু হওয়ার কিন্তু একটা নির্দিষ্ট সময় থাকে, যেটাকে আমরা কি বলে থাকি শিডিউল টাইমগুলো আমরা বলে থাকি। তাহলে আমরা যেটা বললাম যে ইউ শুড কাম ইয়োর ক্লাস ইন টাইম, তোমার ক্লাসে যথাসময়ে আসা উচিত, কিন্তু ক্লাসটা কিন্তু আমাদের কি হবে যথাসময়ে আমাদের শুরু হবে, আগেও না আবার কিন্তু কি পরেও না। সো আমরা এখানে কাজ করব অন টাইমটাকে ইউজ করব। তবে এখানে আমি একটু লিখে দিই যে শিডিউল টাইমগুলোর ক্ষেত্রে সবসময় কি হবে অন টাইম হবে। তাহলে আমরা যেটা বলছিলাম যে শিডিউল টাইমগুলোর ক্ষেত্রে আমরা সবসময় কাজ করব অন টাইমটাকে ইউজ করব। আর শিডিউল টাইম বলতে আমরা সাধারণত যেটা বুঝি, যেমন প্লেনসের একটা নির্দিষ্ট সময় থাকে,
টেন্স আর একটা নির্দিষ্ট সময় থাকে, দ্যাটস এগুলোকে আমাদের বলা হয় কি শিডিউল টাইম। তো শিডিউল টাইমগুলোর ক্ষেত্রে আমরা সবসময়ের জন্য কাকে ইউজ করবো, অন টাইমটাকে ইউজ করব। যেমন আমরা লিখতে পারি দ্য ট্রেন লেফট অন টাইম। ওকে, তাহলে এখানে দ্য ট্রেন লেফট মানে ট্রেনটা যথাসময়ে ছেড়ে গিয়েছিল। এখন হয়তো সেটা আমাদের আধা ঘন্টা 1 ঘন্টা লেট হইতে পারে, যে কোনো কারণবশত, ওয়েদার খারাপের জন্য হইতে পারে বা অন্য যে কোনো কারণে হইতে পারে। তাহলে দিস ইজ কি আমাদের শিডিউল টাইম। তাহলে শিডিউল টাইমগুলোর ক্ষেত্রে আমাদের বেসিক্যালি কাজ ইউজ করতে হবে, আমাদের অন টাইমটাকে আমাদের ইউজ করতে হবে। তাহলে আমি যখন বললাম দ্য ট্রেন লেফট অন টাইম, ট্রেনটা যথাসময়ে আমাদেরকে ছেড়ে গিয়েছিল। অথবা আমি এখানে লিখলাম দ্য প্লেন অ্যারাইভড অন টাইম। দ্য প্লেন অ্যারাইভড এর সাথে আমরা এখানে কি লিখলাম, অন টাইম। তো বিমানটা হচ্ছে আমাদের কি যথাসময়ে পৌঁছিয়েছিল। তাহলে আমরা যেটা বলছিলাম যে শিডিউল টাইমগুলোর ক্ষেত্রে আমাদের বেসিক্যালি আমাদের কাজ ইউজ করতে হবে, অন টাইমটাকে আমাদের ইউজ করতে হবে। তো দেখা যাচ্ছে ট্রেন ছাড়ার সময়টা একটু আগে বা পরে হইতে পারে, প্লেন পৌঁছানোর সময়টা আমাদের একটু আগে বা পরে হইতে পারে, এটা আমাদের কোনো ফ্যাক্টর না। আমরা কিন্তু সবসময়ের জন্য আমরা এই টাইমগুলোর ক্ষেত্রে আমরা কাজ ইউজ করবো, অন টাইমটাকে ইউজ করব। তো এই জন্য আমরা যেটা বলছিলাম যে শিডিউল টাইমগুলোর ক্ষেত্রে আমাদের সাধারণত আমাদের কাজ ইউজ করতে হবে, অন টাইমটাকে ইউজ করতে হবে। সেটা আগে হোক বা পরে হোক, নট ফ্যাক্টর, বাট আমরা এখানে অন টাইমটাকে আমরা কি করব, ইউজ করব। তাহলে আমাদের যে বিষয়টা ছিল যে ইন টাইম আর অন টাইমের মধ্যে পার্থক্য হচ্ছে এতটুকুই, যে ইন টাইমটা আমার একটু আগে বা পরে হইতে পারে, বাট অন টাইমটা কিন্তু একদম এক্স্যাক্ট টাইম, মানে আগেও না আবার কিন্তু কি পরেও না। এই বিষয়টা আমরা সর্বোপরি একটু মনে রাখবো আর কি। ওকে, এরপরে যদি আমরা আরেকটা যদি লিখি যে মিডিয়া অফ কমিউনিকেশন আর হচ্ছে ট্রান্সপোর্টেশন। মিডিয়া অফ কমিউনিকেশন মানে হচ্ছে যোগাযোগ মাধ্যম, আর আরেকটা লিখতে পারি মিডিয়া অফ ট্রান্সপোর্টেশন মানে পরিবহন মাধ্যম। মিডিয়া অফ ট্রান্সপোর্টেশন তাহলে যে কোনো আমাদের হচ্ছে যোগাযোগ মাধ্যম আর হচ্ছে কি আমাদের পরিবহন মাধ্যমের ক্ষেত্রে আমরা কাজ ইউজ করবো, অন ইউজ করব, অন ইউজ হবে। তবে বাইকেও ইউজ করা যেতে পারে, বাইকেও ইউজ করা যেতে পারে, ইউজ হতে পারে। সাধারণত আমাদের আমেরিকান সিস্টেমে আমরা অনটাকে ইউজ করে থাকি, আর ব্রিটিশ সিস্টেমে আমরা সাধারণত বাইটাকে ইউজ করে থাকি। কার সাথে, যে কোনো আমাদের যোগাযোগ মাধ্যম, যেটাকে আমরা ইংলিশে বলতেছি মিডিয়া অফ কমিউনিকেশন অথবা মিডিয়া অফ ট্রান্সপোর্টেশন, এই দুইটার ক্ষেত্রে আমরা সাধারণত কি করতে পারি, আমরা সাধারণত এদের সাথে অনটাকে ইউজ করে থাকি, তবে আমরা এদের সাথে বাইকে ইউজ করতে পারবো। কারণ আমি কিন্তু আগে একটা কথা বলছি, অনটা হচ্ছে অন হচ্ছে আমাদের কি আমেরিকান সিস্টেমে, আর বাইটা হচ্ছে আমাদের ব্রিটিশ সিস্টেমে। যেমন আমরা এখানে যদি লিখি যে উই ক্যান কমিউনিকেট উইথ হিম, এখানে আমরা কি লিখলাম, অন মোবাইল ফোন বা অন ইন্টারনেট, অন মোবাইল ফোন। তাহলে আমরা তার সাথে মোবাইল ফোনের মাধ্যমে কি করি, কমিউনিকেশন করে থাকি। তাহলে আমরা এখানে কাকে ইউজ করছি, অনটাকে ইউজ করেছি। আমরা চাইলে কিন্তু কি করতে পারি, বাইকেও কিন্তু আমরা কি করতে পারি, ইউজ করতে পারি। তাহলে আমরা যেটা বলছিলাম যে কোনো আমাদের মিডিয়া অফ কমিউনিকেশন, তাহলে আমাদের মোবাইল ফোনটা হচ্ছে আমাদের কি কমিউনিকেশন। সো তার ক্ষেত্রে আমরা কাকে ইউজ করছি, অনটাকে ইউজ করছি। তবে চাইলে আমরা কাকে ইউজ করতে পারবো, বাইকেও কিন্তু আমরা চাইলে ইউজ করতে পারবো। অথবা আমরা যদি, যেমন আমি এখানে লিখলাম যে হি কেম হেয়ার, এরপর লিখলাম হচ্ছে অন ট্রেন, সে ট্রেন মাধ্যমে সে এখানে কি এসেছিল। তবে আমরা এখানে অনের জায়গায় কিন্তু আমরা চাইলে কি বাইটাকেও কিন্তু আমরা কি করতে পারি, ইউজ করতে পারি। তাহলে ট্রেনটা হচ্ছে আমরা যেটা বলছিলাম যে ট্রেনটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি পরিবহন মাধ্যম, আর কমিউনিকেশন যোগাযোগ মাধ্যম হচ্ছে আমাদের কি, যে আমাদের হচ্ছে মোবাইল ফোন। তাহলে যে কোনো আমাদের মিডিয়া অফ কমিউনিকেশন বা মিডিয়া অফ ট্রান্সপোর্টেশন যাই হোক না কেন, আমরা ওই সকল ক্ষেত্রে কাকে ইউজ করবো, অন। তবে আমরা চাইলে এখানে কাকে ইউজ করতে পারি, বাইকেও কিন্তু আমরা কি করতে পারবো, ইউজ করতে পারবো। ওই দুইটার যে কোনো একটাকে ইউজ করলে আমাদের হয়ে যাবে। তাহলে আমরা এই পর্যায়ে যে জিনিসটা দেখলাম, যে আমরা অন টাইম আর ইন টাইমের মধ্যে ডিফারেন্সটা আমরা দেখলাম। কারণ অনেকেই আমরা খুব কনফিউজ থাকি যে কোথায় আমরা অন টাইম দিব বা কোথায় আমরা ইন টাইমটা দিব। অনেক সময় ট্রান্সলেশনের ক্ষেত্রেও কিন্তু যে অন টাইম আর ইন টাইমের ইউজটা আমরা বেশ কনফিউজড হয়ে যাই, যে আমি এখানে ইন টাইম দিব নাকি অন টাইমটা দিব। তার মানে একদম এক্সাক্ট টাইম যদি বোঝায়, তাহলে আমরা কাজ ইউজ করবো অন টাইম, আর ইন টাইমটা আগে হইতে পারে একটু পরে হইতে পারে, মানে একদম এক্সাক্ট টাইমটাকে বোঝাবে না। সেক্ষেত্রে আমরা কাজ ইউজ করবো, ইন টাইমটাকে আমরা ইউজ করবো।
যেমন আমি এখানে লিখেছিলাম যে ইউ শুড কাম ইউর ক্লাস ইন টাইম, তোমার ক্লাসে যথাসময়ে আসা উচিত। আমার ক্লাসে যেতে 5 মিনিট কি দেরি হইতে পারে, আবার কিন্তু আর্লি হইতে পারে, যে কোনো হইতে পারে। এই জন্য আমরা এখানে কাগজ করছি ইন টাইমটাকে ইউজ করেছি। এর সাথে আমরা লিখছি যে বাট দ্য ক্লাস উইল বি স্টার্টেড অন টাইম, কিন্তু ক্লাসটা কিন্তু আমাদের কি হবে, যথাসময়ে শুরু হবে, আগেও না আবার কিন্তু কি পরেও না। এরপরে যদি আমরা আসি শিডিউল টাইমগুলোর ক্ষেত্রে সবসময় আমরা কাগজ করব অন টাইম। শিডিউল টাইম কোনগুলো, যেমন ট্রেন ছাড়ার কিন্তু একটা আমাদের সময় থাকে, যেমন আমরা যদি রেলওয়ের দিকে দেখি, প্লেনের দিকে দেখি, এদের কিন্তু আমাদের পৌঁছানোর এবং ছাড়ার কিন্তু একটা কি থাকে, নির্দিষ্ট সময় থাকে। হ্যাঁ, যে কোনো কারণে আমাদের সেটা আবহাওয়া খারাপের জন্য হইতে পারে, অথবা টেকনিক্যাল কোনো কারণে কিন্তু সেগুলো বিলম্ব হইতে পারে, সেগুলো কিন্তু আমরা ধরবো না। আমরা এই শিডিউল টাইমগুলোর ক্ষেত্রে আমরা সবসময়ের জন্য কাগজ করব অন টাইম। যেমন আমি এখানে বললাম দ্য ট্রেন লেফট অন টাইম, অথবা লিখলাম দ্য প্লেস অ্যারাইভড অন টাইম। অর্থাৎ আমাদের প্লেন বা ট্রেন একটু বিলম্বে হোক বা আর্লি হোক, দিস ইজ নট ফ্যাক্টর। আমরা এই সকল ক্ষেত্রে আমরা কাগজ করব অন টাইমটাকে আমরা মূলত কি ইউজ করব আর কি। এরপর আমরা যেটা বলছিলাম যে মিডিয়া অফ কমিউনিকেশন অবলিক হচ্ছে মিডিয়া অফ ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে আমরা কাক ইউজ করব, অনটাকে ইউজ করব। তবে আমরা চাইলে বাইকেও কিন্তু আমরা কি করতে পারি, ইউজ করতে পারি। যেমন আমি এখানে লিখেছি যে উই ক্যান কমিউনিকেট উইথ হিম অন মোবাইল ফোন, মানে আমি তার সাথে মোবাইল ফোনের মাধ্যমে কি করি, যোগাযোগ করি। তবে আমি চাইলে কিন্তু কাক ইউজ করতে পারবো, বাইক ইউজ করতে পারবো। সাধারণত আমরা আমেরিকান সিস্টেমে আমরা এদের সাথে অনটাকে ইউজ করে থাকি, আর ব্রিটিশ সিস্টেম এদের সাথে আমরা কাগজ করে থাকি, বাইটাকে আমরা ইউজ করে থাকি। তো আমি এখানে যেটা লিখলাম যে হি কেম ইয়ার অন 10, সে এখানে 10 যোগে এসেছিল। তবে আমরা চাইলে এখানে আমরা কাগজ করতে পারবো, বাইকেও কিন্তু আমরা চাইলে কি করতে পারবো, ইউজ করতে পারবো। তো আশা করি আমরা মোটামুটি এখানে অন টাইম, ইন টাইম এবং মিডিয়া অফ ট্রান্সপোর্টেশন বা মিডিয়া অফ কমিউনিকেশনের ক্ষেত্রে আমরা কি ইউজ করতে পারি সেই জিনিসগুলো আমরা এখানে মূলত দেখেছি। তো আশা করি আমরা সবাই এই বিষয়গুলো বুঝতে পেরেছি। তো মোটামুটি আমাদের প্রিপোজিশনের পার্ট 2 এ পর্যন্তই। আর নেক্সট পার্টে আমরা হচ্ছে অ্যাটর্নিনের আমাদের আরও বেশ কিছু ইউজ আমাদের আছে, সেগুলো নিয়ে আমরা মোটামুটি ডিসকাস করব। তো আশা করি সবাই এই জিনিসগুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছি। তারপরেও যদি আমরা না বুঝে থাকি, আমরা অবশ্যই ভিডিওর নিচে কমেন্টে আমাদের প্রবলেমগুলো জানাবো। তাহলে আমরা যত দ্রুত আপনারা জানাবেন তত দ্রুত আমরা চেষ্টা করব সলভ করে দেওয়ার জন্য। তো পার্ট 2 প্রিপোজিশন এতটুকু পর্যন্তই। প্রিপোজিশন পার্ট 3 দেখার আমন্ত্রণ জানিয়ে আমি পার্ট 2 এখানে শেষ করছি। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন।